আমার ওসমানে গনি তিনি বলতে আছেন আমি ওই সময় ইসলাম গ্রহণ করলাম, আমার উপরে তো নামাজ ফরজ হয়েছে, আমাকে নামাজ পড়তে হবে না বাপ, নামাজ পড়তে হবে, আমি নামাজ পড়বো। ওই সময় যদি চুপি চুপি নামাজ আমি পড়লাম, আমি চুপি চুপি কতদিন নামাজ পড়া যাবে, চুপি চুপি তো পড়া যাবে না। ওসমানে গনি তিনি বললেন আমি ওই সময় যখন চুপ করে নামাজ আমি আদায় করি, আমার চাচা আমাকে নামাজ পড়তে দেখে নিয়েছি, আল্লাহর ইবাদত করতে আমাকে দেখলো, যেমনি দেখে নেওয়া আমাকে জিজ্ঞাসা করে বলছেন বলে ভাতিজা ওসমান তুমি নাকি মনে হয় একটা নতুন ধর্ম করতে আছো যেটা কোনোদিন দেখিনি, তুমি দাঁড়িয়ে যাও, রুকু করো, আবার সিজদা করো, মাটিতে মাথা দাও, হাত তুলে দোয়া করো, কি ব্যাপারে তো কিছু বুঝতে পারি না। এ ওসমান বলো এ ওসমান বলো তুমি এটা নতুন ধর্ম কোথায় পেয়েছো, তুমি নাকি মুহাম্মাদের কালমা পড়ে মুসলমান হয়েছো, ইসলাম ধর্মটা তুমি গ্রহণ করে নিয়েছো। ওসমান বলে চাচা গো আমি আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলাম ধর্মটা আমি গ্রহণ করে নিয়েছি। ওসমানে গনি যেমনি বলা, কারণ ইসলাম শিক্ষা দেয় না যে মিথ্যা কথা বলতে হবে, জান বাঁচা হলো ফরজ, কিন্তু ওসমান তিনি বলেন সুবহানাল্লাহ আমি মিথ্যা কথা বলবো না, যেমনি বলাও। আবার ওসমানকে বলতে আছেন বলে ওসমান বেটাও ও ভাতিজা শোনো, তুমি মুহাম্মাদের কালমা ছাড়বে কিনা বলো। তিনি বললেন বলে চাচা যদি কালমা ছাড়তে হয় তবে আমি কালমা ছাড়বো না, জীবন যদি চলে যায় তো আমি কালমা ছাড়বো না, কারণ নবীর মধুমাখা কালমাতে এত মজা পেয়েছি আমি কোনোদিন এত মজা পাইনি। সঙ্গে সঙ্গে রশ্মি দিয়ে বাঁধা গলু, একটা পিলারের সঙ্গে রশ্মি দিয়ে যেমনি বেঁধে দেওয়া, ওসমানকে এত পিটাই করা গেল, এত মারা গেল। আবার ওসমান তিনি বলেন আমার শরীর দিয়ে লঘুলাঘাত হয়ে যায়, আমার শরীর দিয়ে রক্ত বের হয়ে যায়, আমাকে বলে ওসমান তুমি ওই নবীর কলমা বন্ধ করো, ওই নবীর নাম মুখে উচ্চারণ বন্ধ করো। আমার ওসমান তিনি বলেন আমার যদি শ্বাস বন্ধ হয়ে যায় তবে আমি নবীর নাম ছাড়বো না, আমি নবী নাম বন্ধ করবো না, আমি নবী নাম ছাড়বো না, আবার নবীর মধুমাখা কলমা আমি ছাড়বো না। এত মারা গেল, এত মেরেছে, লোক আঘাত করেছে, রক্ত বের করে দিয়েছে, ওসমান যেন বেহুশ হয়ে পড়ে গেছে, ওসমানকে বেহুশ করে জমিনে ফেলে দেওয়া গেল। আবার ওসমানকে আবার যেন পানির ছিটা মেরে ওই জায়গায় আবার ওসমানের জ্ঞান ফিরে গেল। ওসমানকে জিজ্ঞাসা করা গেল বলে ভাতিজা ওসমান তোমার এখনো সময় আছে, ভাতিজাও তুমি বলো আমার কোন অট্টালিকাটা তুমি চাও, আমার কোন জমিনটা তুমি চাও, আমার তোমার কত টাকা ব্যাংক ব্যালেন্স লাগবে বলো। এ ওসমান তুমি বলো তোমার কি চাই তুমি বলো, আমি সব তোমাকে দিতে আছি ভাতিজাও, কিন্তু মুহাম্মাদের কলমা ছাড়তে হবে। চাচা তুমি আমাকে সব যদি তোমার অট্টালিকা আমার নামে লিখিত করে দাও আমি ওসমান নবীর কলমা ছাড়বো না। আবার ওসমানে গনি যেমনি কথা বললেন, আবার ওসমানে গনিকে দেখে দেখে তারা বলল না 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 ওসমানে গনিকে এই মুহাম্মদ আব্দুল্লাহর বেটা এমন জাদু করেছে এ ওসমানকে আর পারা যাবে না। আবার নবীর গোলাম তিনি বলেন আবার ওসমানকে আজাদ করে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো। ওসমানে গনি তিনি বলেন আমি নবীর দরবারে এসে উপস্থিত হয়েছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী ওসমানকে সিনাই লাগিয়েছিলেন। আবার নবী বলেছিলেন ওসমান আমার আল্লাহ তাআলা তোমাকে এত পছন্দ করেছে, ওসমান আল্লাহ তাআলা তোমাকে এত ভালোবাসে, এ ওসমান আল্লাহ তাআলা তোমাকে এত পছন্দ করে নিয়েছে, আমি আল্লাহর নবী তোমাকে পছন্দ করে নিয়ে আমার এক সাহাবজাদির সঙ্গে আমি তোমার বিবাহ দিয়ে দিব। আমার নবী বললেন বলে ওসমান রে আমি তোমার সঙ্গে আমার এক মেয়ের
বিবাহ দিব। ওসমান তোমার বিবাহ দিয়ে দিব। ওসমান বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেখানে রাজি আমি ওসমানও সেই জায়গাতে রাজি আছি। সুবহানাল্লাহ। দুলহা সাজিয়া বান নবী বলে আপন বেটি হযরত রোকায়ার সঙ্গে আমার নবী বললেন ওসমানে গনির বিবাহ দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে ইসলামের দাওয়াত চলতে আছে। ইসলামের দাওয়াত চতুর্দিকে চলে যায়। আমার নবী বলছেন বলে ওসমান এ মক্কা নগরীর অবস্থা ভালো নাই, এ মক্কা নগরের মানুষেরা ভালো নাই, কারণ মক্কা নগরের মানুষেরা ভালো জিনিস দেখতে পাই না। এ ওসমান বেটা তুমি শোনো, তুমি চলে যাও আমার বেটি রোকায়াকে নিয়ে তুমি হাবশাতে হিজরত তুমি করবে, হিজরত করে নাও। ওসমান তুমি হাবশা যাবে, ওসমান তুমি হাবশাতে যাওয়ার পরে আমি নবী মক্কা থেকে মদিনা যখন যাব তখন তুমিও আবার হাবশা থেকে মদিনা হিজরত করবে। জোরে বলো মক্কা থেকে একবার হিজরত করা হলো। ওসমানে গনি তিনি বলেন আমি দুইবার হিজরত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হিজরত করা হয়েছে। আমার ওসমানে গনি হাবশা গেলেন, হিজরত করলেন। আবার ওসমানে গনি বলেন আবার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন তিনি হিজরত করলেন, হিজরত করার পরে আমার নবী যখন মক্কাতুল মুকাররমায় 17 মাস আমার নবী থাকলেন। কত মাস? জোরে বলবেন 17 মাস। আর এই 17 মাস পরে একটা প্রথম যুদ্ধ হয়েছিল মদিনাতুল মুনাওয়ারায়, যেই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে আবার নবী সব সাহাবীদেরকে ডাকলেন, আনসার মুহাজির সাহাবীদেরকে ডাকলেন। আমার ওসমানে গনিও ওই সময়টা আমার ওসমানে গনি আবার হাবশা থেকে তিনি বলেন আমি হিজরত করে মদিনা গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিবিকে নিয়ে রোকাইয়াকে নিয়ে আমি হাবশা থেকে যখন চলে গেছিলাম মদিনাতে যাওয়ার সময় ওই সমাজে দেখলাম আমার বিবি রোকাইয়া যেন বিমার হয়েছিলেন। আমার বিবি রোকাইয়া অসুস্থ হয়ে তিনি পড়েছিলেন, তিনি অসুস্থ হয়েছিলেন। আবার নবী দেখলেন বলে বেটা ওসমান বলো বলো ওসমান, এই আমার ওসমানে গনি বলো তোমার মনটা কেন খারাপ? তিনি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপন বিবি যদি অসুস্থ হয় তবে স্বামী মহব্বত যদি হয় বলো স্বামীর মন ভালো করবে না, স্বামীর মনটা ভালো করবে না। কিন্তু নবীর মহব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার পদতলে কুরবান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়েছেন এ সাহাবীরা তোমরা তাড়াতাড়ি করে এসো, কারণ ইসলামের প্রথম যুদ্ধ হবে আর ইসলামে জয় হতে হবে। আবার নবী ডাক দিলেন বদরের যুদ্ধের জন্য আমার নবী এলান করে দিলেন, আমার নবী জানাইয়া দিলেন। আবার নবী বললেন বলে ওসমান এ ওসমান সবাই যাবে বদরের যুদ্ধে কিন্তু ওসমান তুমি যাবে না। সুবহানাল্লাহ। এ ওসমান তুমি যাবে না। ওসমানে গনি বলেন কেন যাব না? এই জন্য ওসমান তুমি যাবে না, বদরের যুদ্ধে যাওয়ার জন্য তোমাকে মানা করা হলো। কেন মানা করা হবে? আবার ওসমানে গনি তিনি বলেন ওই সময় আমার বিবি অসুস্থ ছিল, হযরতে রোকাইয়া তিনি অসুস্থ ছিলেন। তিনি বলেন আবার নবী বললেন বলে ওসমান আমি নবী যদি চলে যাই বদরের প্রান্তরে, তুমিও যদি যুদ্ধের ময়দানে চলে যাও, আমার বেটি রোকাইয়া অসুস্থ হয়ে আছে, আমার বেটি রোকাইয়া যদি ডাক দেয় আপন আব্বাকে পাবে না, আপন স্বামীকে পাবে না, আমার রোকাইয়া মানে আফসোস হয়ে যাবে। ও ওসমান তোমার বিবির কাছে তুমি দেখভাল করার জন্য থেকে যাও। সুবহানাল্লাহ।
যেখানে হুকুম হবে বলো সেই জায়গাতে কি আর হুকুম চলবে? কাউরির হুকুম চলবে না। আবার ওসমানে গনি তিনি বলেন আমি ওই সময় আমার নবীর হুকুম হয়ে গেল, আমি থেকে গেলাম, নবী সবাইকে সঙ্গে করে নিয়ে বদরের প্রান্তরে আমার নবী চলে গেলেন। আবার নবী যখন বদরের প্রান্তরে যাওয়া আমার নবী বলেন ওই সময় আমি ওসমানকে যখন রেখে আসলাম, আমার ওসমানে গনি তিনি বলেন বিবি রুকাইয়া গো, ওই সময় যেন ডাক দিয়ে বলছেন ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার প্রাণের স্বামী, ওগো ওসমানে গনি, আপনি কি বজ্র ময়দানে যাননি? আপনাকে কি নিয়ে যাওয়া হয়নি? বলে ওগো রুকাইয়া, তোমার আব্বা হুজুরের যেখানে অর্ডার সেই জায়গাতে কাউরির কোনো পারমিশন চলবে না। আবার রুকাইয়া, আমাকে ওসমানে গনিকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হয়নি, এই রুকাইয়ার জন্য রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রুকাইয়া বলে ওগো আমার প্রাণের স্বামী, আপনি যদি যুদ্ধের ময়দানে যেতে পারতেন, আর ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যদি আপনি শহীদ হয়ে যেতেন, আমি রুকাইয়া কিয়ামতের দিনে আল্লাহ পাকের দরবারে একজন শহীদের বিবি হয়ে দাঁড়াতে পারতাম। এ মুসলমান, কত মহব্বত দেখো। এ মুসলমান, বেয়াদবি কেন? এদিকে যাও, হাসছে বসে বসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবাত সনে কালা পাক নবী মুহাম্মাদ হরদম জবাত সনে কালা শফিআনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বেটি রুকাইয়া তিনি বলেন আমি যখন অসুস্থ হলাম, হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আসেন বিবি রুকাইয়া, এখানে নবীর হুকুম হয়েছে বদরের প্রান্তরে যাওয়া হয়নি। সুবহানাল্লাহ। আবার রুকাইয়া তিনি বলেন আমি ওই সময় অসুস্থ হয়ে পড়লাম, আমি ওসমানে গনিকে ডাকার পরে বললাম ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আমি যদি জীবনে আপনার সঙ্গে চলাফেরাতে যদি ভুল করে থাকি, আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমার রুকাইয়া তিনি বলেন ওগো আমার প্রাণের স্বামী গো, আমি জানি না জীবনে যদি আপনার সঙ্গে কোনো ভুল হয় আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ওগো আমার প্রাণের স্বামী, আমার যাবার সময় হয়েছে, আমি মনে গাই দুনিয়াতে আর বাসবো না, আমি মনে গাই দুনিয়াতে আর থাকবো না, আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আবার ওসমানে গনি হযরত রুকাইয়ার দিকে তাকিয়ে আছেন, আর রুকাইয়া দুনিয়া থেকে তিনি চিরজীবনের মতন বিদায় নিয়ে নিলেন। সুবহানাল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমানে গনির দুই চোখ দিয়ে পানি ঝরে যায়, ওসমানে গনির দুই চোখ দিয়ে পানি ঝরে। ওসমানে গনি তিনি বলেন আমি ওই সময় জানো আমি রুকাইয়ার গোসল জানা হয়ে গেল, রুকাইয়াকে কাফন পরানো গেল, কাফন পরা
বলাইয়া যেন তাকে নিয়ে যাওয়া গেল কোথায় জান্নাতুল বাকিতে দাফন করা গেল জান্নাতুল বাকিতে দাফন করে আবার ওসমানে গনি উপর থেকে যেন হাতটাকে তিনি মাটি দিয়ে হাতগুলো কুড়ি ছেড়ে ওই সময় আল্লাহর দরবারে তিনি দোয়া করলেন আবার নবী বদরের প্রান্তর থেকে আবার নবী আসেন সাহাবীরা নবীর দিকে তাকিয়ে থাকে আবার নবীর চোখ দিয়ে যেন পানি ঝরতে আছে আবার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায় সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মুখে তো হাসি থাকা দরকার নবী কেন আমরা বদরের প্রান্তরে যুদ্ধ করে আমরা মুসলমানেরা জয়ী হয়েছি সুবহানাল্লাহ আমরা মুসলমানেরা জয়ী হয়েছি আপনার মনে কেন হাসি নাই গো নবী আমার নবী বলেন এ আমার সাহাবীরা এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে যায় আমার বেটি রোকাইয়া আর দুনিয়াতে নয় আমার বেটি রোকাইয়া দুনিয়া থেকে তিনি বিদায় দিয়ে চিরজীবনের মতন গেছে আপন আব্বার চেহারাটা দেখতে পেলেন না আপন আব্বার চেহারা তিনি দেখলেন না আপন আব্বার চেহারাটা তিনি দেখতে পেলেন না আমি নবী এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে আমার ওসমানে গনি আমার ওসমান এই জন্য আমার ওসমানকে রেখে এসেছিলাম আবার ওসমানে গনিকে আমি রেখে এসেছি আমার রোকাইয়ার জন্য সবে মাত্র আমার ওসমান আমার বেটি রোকাইয়াকে তিনি কবরে শুয়ালেন আমার ওসমানে গনিকে যখন দেখলেন আবার নবী আসলেন আবার নবী আসার পরে ওসমানে গনির দিকে আমার নবী তাকিয়ে বলে বেটা ওসমান ও বেটা ওসমান তুমি যুদ্ধের ময়দানে যেতে পারোনি বদরের প্রান্তরে যেতে পারোনি এই ওসমান আমি আল্লাহর দরবারে তোমার জন্য আমি দোয়া করে দিলাম আল্লাহর দরবারে দোয়া করলাম একজন শহীদ হয়ে গেলে পারে যে শহীদের মর্যাদা আল্লাহর দরবারে হয় আমি আল্লাহর নবী দরখাস্ত করলাম ওগো আল্লাহ আমার ওসমানকে তুমি ওই শহীদের দরজা দান করো আল্লাহ তাআলা আমার ওসমান তোমার জন্য আমি দোয়া করে দিলাম নবী গো এই জন্য বদরের প্রান্তরে যত সাহাবীরা শহীদের জন্য তারা গিয়েছিল এই আমার ওসমান বদরের প্রান্তরে গেলে পারে যেই সব সাহাবীদের আমার নামায় আমলে গায় আমার আল্লাহ তাআলার দরবারে আমি দোয়া করে দিলাম আল্লাহ তাআলা তোমার নামায় আমলে কতটা আল্লাহ নেকি দিবে জোরে বলো আমার ওসমান আজকে তুমি আমার বেটি রোকাইয়াকে চিরজীবনের মতন তুমি কবরে শুইয়ে দিয়েছো এই আমার ওসমান আমার আল্লাহ তাআলা তোমাকে এত ভালোবেসে নিয়েছে আল্লাহ তাআলা তোমাকে এত ভালোবাসে ওসমান আমি নবী আজকে এলান করে দেব এ ওসমান আমি আজকে এলান করে দেব আমি নবী আবার তোমার সঙ্গে আমার দ্বিতীয় বেটির বিবাহ দিব যার নাম গলগম কলসা নবী গো আপনি যখন এলান করলেন আবার নবী জানাইয়া দিল আবার নবী বলে দিলেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রোকাইয়ার সঙ্গে বিবাহ হলো ওসমানের আবার আপনার দ্বিতীয় বেটির সঙ্গে আপনি বিবাহ দিচ্ছেন জন্যরা ওসমানে গনির সঙ্গে আপনি বিবাহ দিন আবার নবী বলছেন সাহাবীরা তোমরা শুনে নাও তোমরা জেনে রেখে দাও আমি ওসমানে গনির সঙ্গে আমার দ্বিতীয় বেটির বিবাহ আমি দেব আমার যদি 100টা বেটি যদি হয় আমি নবী জানাইয়া দিলাম আমার একা করে যদি মারা যায় আমি নবী ওসমানের সঙ্গে সবার একা করে বিবাহ দিতাম আবার নবী জানাইয়া দিলেন আবার ওসমানে গনিকে আমার আল্লাহ তাআলা এত ভালোবেসে নিয়েছে আমার নবী জানাইয়া দিলেন আমি সমাতে আমার বেটির সঙ্গে আবার দ্বিতীয় বেটির সঙ্গে আমি বিবাহ দিলাম আমার নবী বললেন এ জগৎবাসীরা এ মানুষেরা তোমরা শুনে নাও আমার ওসমানে গনি হলো জুন্নুরাইন জোরে বলো
যার নাম দেওয়া হলো জুন্নুরাইন। জুন্নুরাইন জন্য বলা হয়, আমার নবী বললেন জুন্নুরাইন এই জন্য বলা হয় যেটা দুই নূরের অধিকারী। জোরে বলো আমার নবীর দুই সাহাব যদি দুই নূরের অধিকারী আমার জুন্নুরাইন হলেন। ওসমানে গনিকে আমার আল্লাহ তাআলা কত ভালোবাসে। এ মুসলমান, আমার নবী বলেন আমি ওসমানে গনির জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই জাং মোবারকায় জারির উপরে উরুর উপরে আমার নবী শুয়ে আছেন, আমার নবী আরাম করছেন। আমার নবী যখন আরাম করে আছেন, সুবহানাল্লাহ, আমার আয়েশা সিদ্দিকাকে আমার নবী বলছেন না, এ আয়েশা তুমি কি জান্নাতি মানুষকে দেখতে চাও? জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতি মানুষকে আমি দেখতে চাই। হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা ঘর মান সম্মান আল্লাহ কত বাড়িয়েছে। আমার নবী বলছেন বলে আয়েশা, আয়েশা শোনো, তুমি দেখবে এক মুহূর্তে এখন আসবে একজন ব্যক্তি, যেমনি বলা হলো দরওয়াজার সামনে এসে হাজির হয়ে গেল। দরওয়াজা খুলে দেওয়া হলো। তিনি দেখলেন যে আমার আব্বা হুজুরকে দেখলাম, তিনি হলেন আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বুঝলেন আমার আব্বা হলেন জান্নাতি। এ মুসলমান, আবার যখন বলা হলো এ আয়েশা তুমি কি জান্নাতি মানুষকে দেখতে যাও? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতি মানুষকে দেখতে চাই। আমার নবী বলছেন আয়েশা কিছুক্ষণ পরে দেখতে পাবে। দরওয়াজায় আওয়াজ দেওয়া হলো, আবার যেন দরওয়াজা খুলে দেওয়া হলো। ওই সময় দেখা গেল যেন দেখা যায় একজন ব্যক্তি যিনি হলেন হযরতে উমরে ফারুক আযম। জোরে বলো কোন ব্যক্তি জান্নাতি হলো? আবার আয়েশাকে বলতেছেন বলে আয়েশাও, ও আয়েশাতুল হুমায়রাও, তুমি কি জান্নাতি মানুষ দেখতে যাও? তিনি বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতি মানুষকে দেখতে চাই। যেমনি বলা হলো কিছুক্ষণ পরে যেন দরওয়াজায় আওয়াজ দেওয়া হলো। ওই দরওয়াজা যখন খোলা হলো, দরওয়াজায় খুলে দেওয়ার পরে আবার দেখতে পাওয়া গেল যেন ওই সময় তৃতীয় জন ব্যক্তি ঢুকছেন। ওই তৃতীয় জন ব্যক্তি হযরত আয়েশা সিদ্দিকা বলেন যেন ওসমানে গনিকে দেখা গেল। ওসমানে গনিকে যেমনি দেখা যায়, আবার নবী বলতে আছেন ওই সময় আবু বকর সিদ্দিক আসলো, আমার নবী শুয়েছিলেন। আমার উমরে ফারুক আযম আসলেন, আবার নবী শুয়েছিলেন। যেমনি দেখা গেল ওসমানে গনি আসলেন, ওই সময় যেন আবার নবী ওই বিছানা থেকে নিয়েও আবার নবী যেন আবার উঠে ধসমাস করে বসে গেলি। আবার নবী যেন ওই সমাজে জুব্বা বাবারা গুলোকে এত সুন্দর করে ছেড়ে আবার নবী বসে গেলেন। আদবের সহিত আমার নবী বসলেন। আয়েশা সিদ্দিকা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফিদাকা উম্মি ইয়া নবী, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার আছে। আমার নবী বলছেন আয়েশা তুমি কি জিজ্ঞাসা করবে বলো? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আব্বা হুজুর যখন আসলো তখন আপনি শুয়ে থাকলেন। আমার উমরে ফারুক আযম যখন আসলেন আবার আপনি শুয়ে থাকলেন। ওসমানে গনি যখনই আসলো তখন কেন আপনি আদবের সহিত উঠে কেন বসলেন? জোরে বলো জানার বিষয় আছে না নাই? আপনি আবু বকর সিদ্দিককে দেখে উঠলেন না, ওমরকে দেখে আপনি উঠলেন না, সুবহানাল্লাহ। আপনি ওসমানে গনিকে দেখে কেন উঠে গেলেন? আবার নবী বলেন আয়েশা আমি কেন ওসমানকে দেখে আমি উঠে বসলাম? আমি ওসমানে গনিকে দেখে কেন উঠে বসলাম তুমি জানো না? আলা তাস্তাহি মিনার রাজুলি তাস্তাহি মিনহুল মালাইকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ওই জায়গায় হাদিসে পাক আমার নবী বললেন এ আয়েশাতুল হুমায়রা, আমি এই জন্য বসে গেলাম, আমি এই জন্য দাঁড়ায়া গেলাম। আলা তাস্তাহি মিনার রাজুল, ওই নওজওয়ানকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম এই জন্য। তাস্তাহি মিনহুল মালাইকা, আমার ওসমানে গনিকে দেখে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা হায়া করে। জোরে বলো
আমার ওসমানে গনির চরিত্রটা এত সুন্দর, আমার ওসমানে গনির হাঁটা এত সুন্দর, আমার ওসমানে গনির চলা এত সুন্দর, আমার ওসমানে গনির এত সুন্দর আদব, আমার ওসমানে গনি হলে মুমিনদের বাপ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমানে গনির চলা তো নরম ছিল, কথা এত নরম ছিল, আমার ওসমানে গনি নিচে দিকে মুখ করে ঘাটতেন, আমার ওসমানে গনি উঁচু করে তাকাতেন না। আমার ওসমানে গনির জন্য আমার নবী বলেন, বলে আয়েশা, যে ওসমানে গনিকে আল্লাহ পাকের আসমানের ফারিস্তারা দেখে হায়া করে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমানে গনিকে দেখে আল্লাহ পাকের ফারিস্তারা হায়া করে, লজ্জা করে, সুবহানাল্লাহ। লজ্জা আছে, বুঝা যায়? হ্যাঁ বাপ বলে মৌলভী সাহেব এখন দোয়া কেন কবুল হয় না? এখানে মৌলভীর এখন দোয়া কবুল হয় না। আগের মৌলভীরা ভালো ছিল, আগের মুরব্বীরাও ভালো ছিল, দোয়া করলে দোয়া কবুল হতো। খুব খরা পড়েছে, কুহাত পড়েছে, পানির প্রয়োজন দরকার, ইমাম সাহেবকে বলেছে দোয়া করেন, মুরব্বী মানুষকে বলেছে দোয়া করেন, তো সঙ্গে সঙ্গে আকাশ থেকে মেঘ চলে আসার পরে বৃষ্টি আরম্ভ হয়েছে। এখনকার মৌলবী যদি হাত তুলে দোয়া করে তো মেঘ আগে থেকেই পালিয়ে যাবে, তাই না? হ্যাঁ, তার কারণ কি বাপ? তার কারণ হচ্ছে এটা, আগের মুরব্বীরা ভালো ছিল, ছিল না? তাহলে এখনকার মুরব্বীরা কি খারাপ? এখন মৌলবীরা খারাপ? খারাপ নয়, সুবহানাল্লাহ। আমাদেরকে আদবে নষ্ট করে দিছে, বুঝছে না? আগের মৌলবী মুরব্বী যদি রাস্তা দিয়ে গেছে তো ছোট বাচ্চারা দূরে পালিয়ে গেছে, পালায়নি? আগে দেখে স্নেহ করেছে। যদি রাস্তা দিয়ে গেছে দেখবেন যে মা বোনেরা আগেই হেফাজত করেছে, নিজের শরীরকে হেফাজত করেছে, করেনি? আর যদি মৌলবী রাস্তা দিয়ে যাইতো তখন দেখবে যে মৌলবী সাহেব গেছে, কিন্তু আদব করতে হবে, মুরব্বী মানুষকে আদব করতে হবে। কিন্তু এখন বর্তমানে রাস্তা দিয়ে যদি যায় তো ছোট বাচ্চারা মৌলবীকে দেখে সিটি মারে, মারে না? আদব আছে? মুরব্বী মানুষকে দেখে সম্মান করে বাপ। তাহলে যেমন যুগ এসেছে তেমনি দুয়াও হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? আদবে নষ্ট হয়ে যাচ্ছে। আদব যদি ভালো হয় তাহলে সব ভালো হয়ে যাবে। আমরা নিজে নিজেরাই আদবকে নষ্ট করে ফেলছি, নষ্ট করে আমরা দিচ্ছি। মুসলমান, আল্লাহর নবী বলেছেন ওসমানে গনির জন্য আসমানের ফারিস্তারা হায়া করত, লজ্জা করত। তাহলে চিন্তা করতে হবে ওসমানে গনিকে আমার আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছে, তাই না? সম্মান নিতে জানতে হবে, নিজের আদব তৈরি করতে হবে, তবেই সম্মানটা পাওয়া যাবে। যে আদব যদি তৈরি না হয় তো সম্মান পাওয়া যাবে? সম্মান পাওয়া যাবে না। ওইখান থেকে আয়েশা সিদ্দিকা তিনি বুঝে নিলেন যে সুবহানাল্লাহ, ওসমানে গনিও জান্নাতি, আবু বকর সিদ্দিকও জান্নাতি, ওমর ফারুক আজমও হলো জান্নাতি। এবং ওসমানে গনির আদব আখলাক এত সুন্দর, আসমানের ফারিস্তারা তিনাকে দেখে লজ্জা করে, জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটলে পারে আসমানের ফারিস্তারা লজ্জায় হায়াতে সরে যায় যে ওসমানে গনি এসছে, তোমরা এই রাস্তা দিয়ে পর্দা করো, এই রাস্তায় তোমরা সরে যাও। তো সুবহানাল্লাহ, মান কত আল্লাহ তাআলা বাড়িয়েছেন কার? আমার ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, তিনি বলেন মদিনাতুল মুনাওয়ারায় তিনি আছেন, মদিনাতুল মুনাওয়ারায় আছেন। আমার ওসমানে গনি আমার নবীর সঙ্গে চলছেন, আর একটা কাফেলা আছে, কাফেলাকে নিয়ে দেখুন চলতে আছেন, চলে যায়। আমার ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দেখলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জায়গাতে আমাদের পানির প্রয়োজন, এই জায়গায় পানির প্রয়োজন, পানি আমাদের দরকার, আমাদেরকে উযু করতে হবে, গোসল করতে হবে। মদিনা থেকে 4 কিলোমিটার দূরে, মদিনা থেকে 4 কিলোমিটার দূরে। সাহাবীরা বললেন হুজুর পানির দরকার। আমার নবী বলছেন ওসমান
পানির তালাশ করো, পানির তালাশ লাগাও। তো দেখা গেল ওই জায়গাতে একটা কুয়া দেখতে পাওয়া গেল, ইন্দারা কুয়া, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন কিন্তু নাই, আগে ছিল, পাড়ে গ্রামে ছিল, এখন কিন্তু নাই, এখন চলেছে ডিজিটাল যুগ। তো হ্যাঁ, সুবহানাল্লাহ। ইন্দারার পানি খাওয়া হলো নবীর সুন্নাত। ইন্দারাতে, ইন্দারার পানিতে গোসল করা সাহাবী নবীদের সুন্নাত। আমাদের সুন্নাত সব চলে গেল কোথায়? সব শেষ হয়ে গেল। মুসলমান জওয়ান যুবকেরা শোনাও, আমার নবীর আদর্শ। ওসমানে গনি বলেন, আমাকে যখন বলা হলো আমি গেলাম, যাওয়ার পরে দেখি একটা কুয়া দেখা গেল, আর ওই কুয়াতে এক ইহুদি কুয়ার পানি উঠায় আর সবার কাছে বিক্রি করে। দূরদরাজ থেকে মানুষ আছে আর মানুষের কাছে কুয়ার পানিটা বিক্রি করে। তো ওসমানে গনি আসার পরে দেখলেন যে মানুষটা পানি বিক্রি করছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের পানির দরকার আছে, আমাদের পানি লাগবে। আমার নবী বলছেন, পানির তালাশ করো তোমরাও। আমার পানির তালাশ যখন করা হলো, আমার নবীর সম্মুখে ওসমানে গনি এসে হাজির হয়ে গেলেন। আমার ওসমানে গনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পানির তালাশ করেছি, সাহাবীদের অসুবিধা হবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওসমান, কোথায় তুমি পানির তালাশ করেছো বলো? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের সাহাবীদের জন্য, আমরা যতজন আছি নবী, আর অসুবিধা আমাদের হবে না, না হুজুর অসুবিধা হবে, না আমাদের গোসলের পানির অসুবিধা হবে। নবী গো, আমি একজন ইহুদির এক কুয়া থেকে আমি ওই জায়গাতে অর্ধেকটা কুয়া আমি খরিদ করেছি। জোরে বলো, অর্ধেকটা আমি কুয়া আমি খরিদ করে দিয়েছি। আবার নবী বলেন, ওসমান, তুমি অর্ধেকটা কুয়া খরিদ করেছো, আমি নবী তোমাকে জানাইয়া দিলাম, তুমি জান্নাত খরিদ করেছো। জোরে বলো, ওসমান, তুমি জান্নাত খরিদ করে নিয়েছো। আবার নবী বললেন, ওসমান রে, এবার তুমি জানাইয়া দাও, সবাইকে বলে দাও, আমার সাহাবীরা, তোমরা এখান থেকে পানি উঠাইয়া নিয়ে আসবে, আর তোমরা ওযু বানাবে, যার গোসলের প্রয়োজন হবে তোমরা গোসল বানাবে। আবার ওসমানে গনি জানাইয়া দিলেন, আমার নবী যেমনি বলে দিলেন, সাহাবীরা ওই কুয়াতে যাওয়ার পরে তারা সবাই মিলে ওই জায়গাতে যাওয়ার পরে পানি উঠাইয়া নিয়ে আসে। পানি উঠাইয়া নিয়ে আসার পরে রাখতে লাগলো। ইহুদি মনে মনে চিন্তা করলো, আমার কাছ থেকে যেই মানুষটা কুয়াটা খরিদ করেছে অর্ধেক কুয়া, আর এই নবীর সাহাবীরাও, এরা দেখি যে একদিনের পানি যতটা নাই, তারা 2 দিনের পানি বহন করে নিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 দিনের পানি বহন করছে। আমার পানি হয়তো কমে যেতে পারে, আমি তো পানি তুলে তুলে বিক্রি করি, অর্ধেকটা কুয়া তো আমি বিক্রি করেছি, এই জায়গাতে কি করা যায়? আবার ওসমানে গনি আবার যেন আসলেন। আবার ওসমানে গনি আসার পরে আবার ওসমানে গনি যাকে জিজ্ঞাসা করা হলো, এ নবীর সাহাবীরা, তোমাদেরকে পানি দেওয়া বন্ধ করে দেব, কারণ তোমরা একদিনের পানি 2 দিনের পানি তোমরা একদিনে বহন করে নাও, তোমাদেরকে পানি দেওয়া হবে না, তোমাদেরকে পানি বন্ধ করে দেওয়া হবে। আমার ওসমানে গনির কাছে যেমনই খবর গেল, আবার ওসমানে গনি বলেন, এই ইহুদি, আমি ওসমানে গনি তোমাকে বলতে চাই, বলো বলো, তোমার কাছ থেকে আমি পুরো কুয়াটা খরিদ করে নেব, এই নবীর সাহাবীদের জন্য তুমি কত টাকা নিবে বলো? আমি ওসমানে গনি সব টাকা দিতে রাজি। আবার ওসমানে গনি যেমনি বললেন, ইহুদি বলল, সর্বপ্রথমে তুমি তো খরিদ করেছিলে, আবার তুমি দ্বিতীয়বার খরিদ করতে চাও? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি খরিদ করতে চাই। সুবহানাল্লাহ। তিনি কত টাকা দিয়ে খরিদ করেছিলেন? একবার খরিদ করলেন, আবার দ্বিতীয়বার তিনি খরিদ করেছিলেন। পুরো কুয়াটা তিনি খরিদ করে মুসলমানের জন্য তিনি সদকা করেছিলেন। জোরে বলো
ওসমানে গনি তিনি খরিদ করেছিলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা সুবহানাল্লাহ, আজকের মাহফিলে আপনারা বসে আছেন সুন্দরভাবে, চাতক পাখির নাই উঠে চলে যাবেন না। সুবহানাল্লাহ, মজার আলোচনা আপনাদেরকে সুবাবে ঈমান তাজা হয়ে যাবে। এই খোদার ঘরের জন্য যোগ্য বাপের যোগ্য বেটা দেখি সুবহানাল্লাহ ওসমানে গনি কত টাকা দিয়ে তিনি খরিদ করেছিলেন এই কুয়াকে মুসলমানের জন্য। আজকে সুবহানাল্লাহ আপনাদের খোদার ঘরের জন্য মুসলমান যে আপনারা সহযোগিতা করবেন এই মসজিদের জন্য, হযরতে ওসমানে গনি সর্বপ্রথম খরিদ করেছিলেন 12,000 দিরহাম দিয়ে, অর্ধেকটা কুয়া খরিদ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাই সুবহানাল্লাহ 12 জনা ব্যক্তি 1,000 টাকা করে দেন তো। হ্যাঁ 12 জনা ব্যক্তি 1,000 টাকা করে দেন। ও মা খালা সুবহানাল্লাহ, আর সময় নেই, আজকের দিন দিয়ে আজকের দিন বাদ দিয়ে আর মাত্র 2 দিন থাকবে আলোচনা। কালকের আলোচনা হবে হযরতে আলীর আর হযরতে ফাতেমার আলোচনা হবে। তৃতীয় রাত্রিতে সুবহানাল্লাহ এমন মর্মান্তিক আলোচনা হবে, মনে হয় যে ওই আলোচনা আপনারা শোনেননি, মনে হয় যে আলোচনা শোনেননি। ওই আলোচনা করব তৃতীয় পঞ্চম রাত্রির দিনে সুবহানাল্লাহ। তাই যোগ্য বাপের যোগ্য ছেলে আজকে দেখি ওসমানে গনির সঙ্গী হয়ে জান্নাত তিনি খরিদ করেছেন। কয়বার? আমার নবী বলেছেন কোয়া তুমি 2 বার কিনেছো তো 2 বার জান্নাত খরিদ করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ওসমান, তোমাকে যারা ভালোবাসনে वाला হবে, তোমার সঙ্গে প্রেম করনে वाला হবে, তাদের সঙ্গে তুমি তাদের সঙ্গে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার সঙ্গে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত নুরুল আমিন সাহেব 1,000 টাকার দাতা সুবহানাল্লাহ, 1,000 দিয়েছেন। ও মা খালা, তোমাদের লক্ষ্মী ভান্ডার তোমরা ঢুকেছে নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। মা তোমরা দেখি 12 জনা ব্যক্তি আসো সুবহানাল্লাহ। আর যদি পারো বেশি দিতে পারো কোনো অসুবিধা নাই, 500 টাকা দিতে পারো, 50 টাকা 100 টাকা দিতে পারো, কোনো খোদার ঘরে যতটুকু দিতে পারবে ততটুকু সহযোগিতা হবে সুবহানাল্লাহ। আমি 12 জন ব্যক্তিকে বলেছি যে তিনি 12,000 দিরহাম দিয়ে কুয়া খরিদ করেছেন। ওসমানে গনির কেউ সঙ্গে হবেন না বাপ? হ্যাঁ, যে আজকে এই জওয়ান যুবকেরা, আমার আব্বাজিরা, সোনা মানিকেরা সুবহানাল্লাহ খোদার ঘর মসজিদের জন্য বন্ধু বান্ধবের সঙ্গে কোথায় বসে থাকলে পারে, চায়ের দোকান এখানে সেখানে কত টাকা কোথায় চলে যায়, কিন্তু খোদার ঘরে সহযোগিতা করলে এই দানটা আপনার পানিতে পড়ে যাবে না, রাস্তায় পড়ে যাবে না, আখিরাতে আপনার কাজে লাগবে। আল্লাহ তোমার ঘরে একটু সহযোগিতা করতে পেরেছিলাম। আমার খোদা আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা চুল পরিমাণ যদি ভয় করতে পারো তো আমি আল্লাহ পাক তোমাদের উপরে রাজি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা আসো আজকে খোদার ঘরের জন্য যে খোদা এ ঘমানত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, জগ দিয়েছ তনবীর মদিনা দেখিয়ে দাও। আল্লাহ খোদায়া ঘমানত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছ তনবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তনবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়েছ তনবীর রওজা দেখিয়ে দাও, जहात कर दो खुलिया में कुरान, जहात कर दो खुलिया में कुरान, जहात कर दो खुलिया में कुरान, जहात कर दो खुलिया में कुरान,
সেহাত নবীর রাজার জালে ধরিয়ে দাও দিয়ে ছাত নবীর মদিনা দেখিয়ে দাও খোদা কে গমানত তকদীর জাগিয়ে দাও তকদীর জাগিয়ে দাও জগ দিয়ে ছাত নবীর মদিনা দেখিয়ে দাও সুবহানাল্লাহ ভাই নাই 12 জন বলেছিলাম একজন এসেছে খোদার ঘরের জন্য মা খালাদের দিকে যাও তো কেউ যদি দেয় তা আজকেই দিতে হবে এটা নয় নামটা কমসে কম লিখান যখন মসজিদে কাজ চালু হবে এটা আপনারা দিতে পারেন 12 জন ব্যক্তি সুবহানাল্লাহ যেহেতু মসজিদের টালির কাজ হবে নাকি হ্যাঁ কি বলবে সাহেব এক ফেটি টালি দিব 4টা না 5টা থাকে 500 টাকা 700 টাকা করে মনে হয় দাম হ্যাঁ হুজুর একটা ফেটির দামে দিয়ে দিলাম 12 জনা ব্যক্তি যখন কাজ হবে তখন আপনারা দিবেন অসুবিধা নাই সেরকম নাই সুবহানাল্লাহ একটা খাতা নিয়ে যান ওদিকে দেখেন যদি মা খালারা লিখে নাম তো লিখে দিবে বাবজিরা সুবহানাল্লাহ আসেন খোদার ঘরের জন্য সুবহানাল্লাহ এই খোদার ঘরের জন্য আপনাদের কাছে চেয়েছি ভাবজি আমার এই জওয়ান যুবকেরা দোয়া করে দেব আল্লাহ পাকের দরবারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার নিকটে দোয়া করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আমি আল্লাহ তোমাদের দোয়াকে আমি আল্লাহ কবুল করব সুবহানাল্লাহ আমি মেহমান হয়ে মুসাফির হয়ে আপনাদের এই গ্রামে এসেছি আল্লাহ পাক বলেন মুসাফিরের দোয়া নয় বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় জোরে বলুন মুসাফিরের দোয়া কবুল হয় বাবজি আমার সুবহানাল্লাহ তাই নাই যুবক ভাইরা আমার সুবহানাল্লাহ বাবজিরা নাই নামটা লিখাবেন বলবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ একটু আগের আলোচনায় যাব আমার ওসমানে গানি জুন্নুরাইন সুবহানাল্লাহ দুইবার জান্নাত খরিদ করেছেন তিনি আরেকবারও জান্নাত তিনি খরিদ করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাত খরিদ করেছিলেন কিভাবে তিনি জান্নাত খরিদ করেছিলেন কি নাম এই হ্যাঁ শুনেন কি করেন আপনি কেন এলেন কেন আসবেন হ্যাঁ দাঁড়ান আপনি দাঁড়ান কই এদিকে আসেন সুবহানাল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ 1000 টাকা করে খুব ভারী হচ্ছে তো 12 জন আসেন তো 100 টাকা করে নিয়ে আসেন আসেন 100 টাকা করে নিয়ে আসেন আমি তো ফোন পে নিব না কমিটিকে ফোন পে দিতে হবে আমাকে দিলে হবে জি সুবহানাল্লাহ তো 12 জনের ব্যক্তি আসেন 100 টাকা করে নিয়ে হ্যাঁ সুবহানাল্লাহ না এই জওয়ান যুবকেরা দিকে তাকাও মাথায় টুপি একটারও নাই হ্যাঁ সুবহানাল্লাহ একজন দিয়েছেন 100 টাকা দিয়েছেন তাড়াতাড়ি করে এসো তো তাড়াতাড়ি ভাবছি যে এখন তোমার ফের জীবনের শুরু হয়েছে এখনো 2 দিন বাকি আছে পকেটে টাকাটা থাকে একটু গরম করে ঘুরে বেড়াই হ্যাঁ সুবহানাল্লাহ আসেন খোদার ঘরের জন্য চেয়েছি বাপ সুবহানাল্লাহ একজন কোচি বাচ্চা উনি 100 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ আর একজন ভাই 100 টাকা দিয়েছেন আর একজন ব্যক্তি 100 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা দানকে কবুল করুন 3টা হয়েছে আমি কিন্তু গুনছি
তিনটা হয়েছে সুবহানাল্লাহ। আসেন 100 টাকা করে চেয়েছি এই খোদার ঘরের জন্য সুবহানাল্লাহ। আমার এমন ভাই আছেন রাজমিস্ত্রি ভাইরা যে হুজুর আপনি টালি চেয়েছেন, ইনশাআল্লাহ দেব সুবহানাল্লাহ। খোদার ঘরের জন্য 12 জন ব্যক্তি আসেন এই খোদার ঘরের জন্য চেয়েছি। বাবা আপনাদের ঘরে আপনারা ইবাদত করবেন, আপনারাই দিবেন, আপনারাই সহযোগিতা করবেন। এই খোদার ঘর সর্বপ্রথমে নির্মাণ করেছিলেন আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম। আল্লাহর কাবাকে নির্মাণ করেছিলেন। কাকে? আল্লাহর কাবাকে নির্মাণ যখন করলেন তো সর্বপ্রথমে কাবা তো জান্নাতি পাথর দিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জান্নাতি পাথর দিয়ে, জান্নাতি পাথর দিয়ে যখন নির্মাণ করা হয়েছে সে সময় কি নাম রবিউল হক সাহেব তিনি 100 টাকা দিয়েছেন। বাপ একটু মহব্বতে আপনাদের কাছে চাইবো, একটু মহব্বতে আসবেন, আমাকেও ভালো লাগবে আপনাদেরকেও ভালো লাগবে, আলোচনা করতে ভালো লাগবে। হ্যাঁ চারজনে 100 টাকা করে দিয়েছেন সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। এই যে আপনাদের গ্রামে আলীনগর গ্রামে মসজিদ হয়েছে, তো এই মসজিদের ভিত কবে হয়েছে আপনারা জানেন? হ্যাঁ মায়েদের থেকে নাকি? আচ্ছা ঠিক আছে সুবহানাল্লাহ। ও মা খালারা বিরক্ত হতে হবে না, ইনশাআল্লাহ সব রকম আলোচনা আছে, গজলও বলবো, একটু ওসমানে গানির আলোচনাও করব, ইনশাআল্লাহ আলোচনা হবে সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া করব। আগলে মামুনের কাছ থেকে সুবহানাল্লাহ সবার দোয়া দেখেন মা বোনেরা দিয়েছেন। মা বোনদের পাল্লা সবসময় ভারী থাকে, পুরো পিছনে কেন থাকেন? হ্যাঁ সবার জন্য দোয়া হবে। তো কবে নির্মাণ হয়েছে আপনারা জানেন? এই জায়গায় দলিল, এই জায়গাতে নির্ধারিত করা হয়েছে কবে? আল্লাহ পাকের ফেরেশতা যখন আল্লাহর কাবাকে নির্মাণ করেন তো জান্নাতি পাথর দিয়ে আল্লাহর কাবাকে বানানো হয়েছিল। জান্নাতি পাথর দিয়ে যখন বানানো হয় তো কিছুটা পাথর থেকে গেছিল, কিছুটা পাথর থেকে যায়। ফেরেশতারা বলেন আল্লাহ কিছু পাথর থেকে গেছে, পাথরগুলো কি করব? আল্লাহ পাক বলছেন আমার মালাইকা ফেরেশতারা এই পাথরগুলো কাবা ঘরের সামনে যাও, আর কাবা ঘরের সামনে যাওয়ার পরে তোমরা ছিটিয়ে দাও, ছিটিয়ে দাও। ফেরেশতারা বলছেন আল্লাহ এই দুনিয়াটা তো হলো নাপাক, এই দুনিয়াটা নাপাক, তখন পাক ছিল না নাপাক ছিল। আল্লাহ পাক তুমি কাবাকে এই জায়গাতে এই জায়গাটুকুন পবিত্র করেছো শুধু কাবার জন্য, শুধু কাবার জন্য তুমি পবিত্রতা করেছো। দুনিয়াটা তো নাপাক হয়ে আছে, আর পাক ও পবিত্র জান্নাতি পাথর নাপাকি জায়গাতে কেমন করে থাকতে পারে? এটা তো সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন আমার মালাইকা ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সেটা তোমরা জানো না, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেটা তোমরা জানো। দেখো মা বন্ধুর থেকে এসেছে, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। রাদার আল্লাহ পাক বলছেন আমি যেটা জানি সেটা তোমরা জানো না। ফেরেশতারা বলছেন আল্লাহ তুমি তো ভালো জানো, যখন তুমি ছিটাতে বলেছো ফেলে দিতে বলেছো তো আমরা ফেলে দেব সুবহানাল্লাহ। তবে আল্লাহ ফেলে দিলে কি হবে তুমি তো জানো, তো তুমি বলো। আল্লাহ পাক বলছেন যে পাথরগুলো যখন ফেলে দেবি তো আমি আল্লাহ তাআলা আমার এই কাবা ঘরের ওসিলাতে যেই জায়গাতে দুনিয়ার এই পাথরগুলো পড়বে, যেই জায়গাতে পাথরের টুকরা একটা একটা করে পড়বে, ওই জায়গাতে একটা একটা করে আল্লাহর ঘর তৈরি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনারা কেউ আজকে এই জায়গা দিয়েছেন, তার দলিল হয়েছে মসজিদ হয়েছে, তাই না? সুবহানাল্লাহ। তার আগে আল্লাহ পাক দলিল করেই রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে জায়গাতে ঘর তৈরি হবে আমার বান্দারা বান্দিরাই তারাই সহযোগিতা করে নির্মাণ করবে, আমার ইবাদত করবে, তারাই সলেহীন বান্দা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একজন জননী মা এসেছেন, তিনি 20 টাকা দিয়েছেন, আল্লাহ জানিয়াতে দান করেছেন, তিনার দানকে তুমি করে নাও কবুল, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি আসবেন না আমার নবী মোহাম্মদ ভালোবাসায় প্রেমের মসজিদের ঘরের জন্য টালি চেয়েছি, হ্যাঁ কেউ নাই? নাস শরীফটা পড়বো ইনশাআল্লাহ, মদিনা শরীফ দেখবেন তো? দেখার ইচ্ছা হয় না? নাই? কবি কি বলছেন? খোদা ঘমানত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে তনবীর মদিনা দেখিয়ে দাও, চোখ দিয়ে তনবীর মদিনা দেখিয়ে দাও, যে হাত করি দোয়া খুলি আমি কোরআন, যে হাত করি দোয়া খুলি আমি কোরআন, যে হাত করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত নবীর রোজার চালে ধরে তনবীর মদিনা দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। রফিকুল ভাই দিয়েছেন 1000 টাকা, আর রিপন দিয়েছেন 1000 টাকা, আর একজন 200 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও, জোরে বলুন আমিন আমিন। সুবহানাল্লাহ। চাই না আমি ঘরে গেলে মানব জান্নাতে যেতে, চাই না আমি ঘরে গেলে মানব জান্নাতে যেতে, চাই না আমি ঘরে গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি ঘরে গেলে মানব জান্নাতে যেতে। কবি বলছেন চাই না আমি ঘরে গেলে মান জান্নাতে যেতে। কেন কবি কেন বলছেন? সুবহানাল্লাহ। সবাই তো জান্নাতের লালায়িত, সবাই তো জান্নাতের লোভী, সবাই তো জান্নাতের জন্যই ইবাদত করে, তাই না? সবাই জান্নাতের জন্য তো ইবাদত করে। তো কবি তুমি কেন বলো আমি ঘর চাই না, আমি জান্নাত চাই না? কারণ কবি জানেন যে জান্নাতের চাইতে হুরের চাইতেও আল্লাহ পাক একটি জায়গাকে সম্মানিত করেছেন দুনিয়ার বুকে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবি বলছেন চাই না আমি ঘরে গেলে মানব জান্নাতে যেতে, চাই না আমি ঘরে গেলে মানব জান্নাতে যেতে, নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও, নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও, দিয়েছ তনবীর মদিনা দেখিয়ে দাও, খোদা के खमनत तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ, चुग दिए तनबीर मदीना देखिए दाओ, चुग दिए तनबीर मदीना
দেখিয়ে দাও। সোনামানিক বন্ধুরা আমার, জওয়ান যুবকেরা, মা খালারা, সোনামার ওসমানে গনিজি 12,000 দিরহাম দিয়ে তিনি কুয়া খরিদ করেছেন, অর্ধেক কুয়াটা। সুবহানাল্লাহ। 12 জন ব্যক্তির কাছে চেয়েছিলাম 1000 টাকা করে, খোদার ঘরের জন্য 4 জন ব্যক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয়বার তিনি কুয়া খরিদ করেছিলেন, পুরো কুয়া খরিদ করেছিলেন, মুসলমানের উপকার হয়েছিল। আমার নবী বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের যদি উপকার করে তো সুবহানাল্লাহ সেই ব্যক্তিটা অবশ্যই জান্নাতের অধিকারী হয়। আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, আমার একজন মা 100 টাকা দিয়েছেন এই খোদার ঘরের জন্য। আল্লাহ তার দানকে কবুল করে নাও। 12 জন মা হবে না? সুবহানাল্লাহ। 1000 টাকা করে দিবেন। আর এই যুবক ভাইরা আমার, সোনামানিকেরা, সুবহানাল্লাহ, আপনাদের মহব্বতে চেয়েছি 12,000 দিরহাম দিয়েছেন। আর দ্বিতীয়বার তিনি বলেছিলেন যে আমি 8,000 দিরহাম দিয়ে পুরোটাই খরিদ করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জন ব্যক্তি হয়েছে, আর দ্বিতীয়বারে 8 জন ব্যক্তি আসেন না? হ্যাঁ, তাহলে 12টা বুঝে যাবেন ইনশাআল্লাহ। হয়ে যাবে? নাই কেউ? সুবহানাল্লাহ। আসেন। আর 8 জন ব্যক্তি, আল্লাহ 8কে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওসমানে গনি জান্নাত খরিদ করলেন। আর জান্নাত কটা আছে বাপ? বলেন। 8টা হচ্ছে জান্নাত। তো 8 জন ব্যক্তি আসেন, 8টা হচ্ছে জান্নাত। 8,000 দিরহাম দিয়ে তিনি দ্বিতীয়বার খরিদ করেছিলেন। এই খোদার ঘরের জন্য মহব্বত, ওসমানে গনির মহব্বত। সুবহানাল্লাহ। এই মহব্বত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, পরওয়ারদিগার আল্লাহ পাক বলেছেন, হাবিব আপনার সঙ্গে যারা মহব্বত করলো তারা আমার সঙ্গে মহব্বত রাখলো। আমার নবী বলেছেন, আমার সাহাবীদের সঙ্গে যারা মহব্বত রাখলো আমার সঙ্গে মহব্বত রাখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমানে গনিকে যারা ভালোবাসলো, জওয়ান যুবকেরা, বাবজিরা আমার, সুবহানাল্লাহ, সেই ব্যক্তিরাই আমার ওসমানে গনির সঙ্গে জান্নাতে লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে লাভ করবে। আমার ওমর ফারুক আজম, তিনার একটা ওয়াকিয়া ভেসে আসলো, কারণ তিনার ওয়াকিয়া কালকে অনেক ছুটে গেছে। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত, আসসালাতু আলা হযরত। এইজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন মা আমার 2 জন মিলে 100 করে 200 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। 12 জন মা খালা আমার 1000 টাকা করেছে যে খোদার ঘরের জন্য। সুবহানাল্লাহ। 12 জন ব্যক্তি আসেন, তো তিনার ওয়াকি অনেক ছুটে গেছেন। হযরতে আলী রাত্রি বেলাতে স্বপ্ন দেখছেন। ওমর ফারুক আজমকে আমার নবী বলেছেন, আমার উম্মতির মধ্যে মুহাদ্দিস তিনি যদি হন তো তিনি হতেন। তো সুবহানাল্লাহ। রাত্রিবেলা তিনি স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখেছেন? সুবহানাল্লাহ। 8 জন ভাই আমার আসবেন। বাপ আলোচনা অনেক শোনাবে, একটু ধৈর্য সহকারে শুনবেন। সবেমাত্র তো রাত কিছুই হয়নি, সবেমাত্র রাত শুরু হয়েছে। বাপজি আমার, সোনামানিকেরা, মেরাদার, তিনি স্বপ্ন দেখছেন যে আমি নবীর পিছে নামাজ পড়ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পিছে আমি নামাজ পড়ছি। কে? হযরত আলী। তিনি বলছেন নবীর পিছে আমি নামাজ পড়ছি। ফজরের নামাজ, বেলাল আজান দিলেন, আর আমি উযু করে নামাজ পড়ার জন্য মসজিদে নববীর দিকে যাই, তো নবী মুসাল্লায় বসে আছেন। আর ওই সময় নবী জামাতে দাঁড়ালেন, আমিও জামাতে দাঁড়ালাম, নবীর পিছে ইক্তাদা করলাম। ইক্তাদা করে নামাজ শেষ হলো, সমাপ্ত হয়েছে, সালাম শেষ হয়েছে। ওই মুহূর্তে একজন মহিলা তোহফা নিয়ে এসেছেন, সিন্নি নিয়ে এসেছেন। কি? খেজুর নিয়ে এসেছেন। আসার পরে নবীকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা তোহফা নিয়ে এসেছি। নবী, আপনার সাহাবীদেরকে আপনি বেটে দেন।
আমার নবীর কাছে নিয়ে আসা হলো। নবীর কাছে নিয়ে এসে যখন হাজির করা হলো, আমার নবী মুস্তাফা সাহাবীরা লাইনে বসে আছেন। আমার নবী বললেন, আমার সাহাবীরা তোমরা এক এক করে উঠে এসো, আর নবীর কাছ থেকে তোমরা একটা একটা করে খেজুর নিয়ে যাও। সাহাবীরা সবাই মিলে আসার পরে একটা একটা করে খেজুর নিলেন। হযরতে আলী আল মুর্তজা তিনি বলেন, আমিও স্বপ্ন জগতে দেখছেন, তিনি স্বপ্নের মাধ্যমে তিনি দেখছেন। নবীর কাছে যখন খেজুরটা চাইলেন, নবী খেজুর দিয়েছেন, হযরতে আলী খেজুর চাইছেন, নিচ্ছেন। আর এই সময় আমার নবীকে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো, আপনি আমাকে একটা খেজুর দেন গো নবী, আমি আলী আর একটা খেজুর চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, আলী তোমার জন্য একটা খেজুরই হলো যথেষ্ট। আলী বললেন, আমি ওই সময়তে ঘুমিয়ে অমন্ত অবস্থায় ছিলাম, আমি স্বপ্ন জগতে দেখলাম। আমার নবীর কাছে আমি চাইলাম আর একটা খেজুর, আমার নবী আর একটা খেজুর আমাকে দিলেন না। ওই সময় যেন আমার ঘুম ভেঙে গেল। যেমনি ঘুম ভেঙে যাওয়া, ওই সময় দেখে যেন বিলাল মসজিদে নববীতে আজান দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলালের আজান শুনতে পাওয়া যায় মসজিদে নববীতে। আমি আলী বিছানাতে পিঠ না ঠেকায়াও, আলী বলেন, আমি চলতে আরম্ভ করলাম। আমি ওই সময় ওযু করে যখন চলে যাই, আমি দেখলাম যে মুসাল্লাতে আমার নবীকে স্বপ্ন জগতে দেখলাম। আমি এখন হাকিকতে দেখতে পাই আমিরুল মুমিনিন ওমর ফারুক আজম তিনি বসে আছেন। আমার ফারুক আজম তিনি বসে আছেন। ওই সময় আমি জামাতে এসে নামাজ পড়ে নিলাম। যেমনি সালাম শেষ হয়ে গেল, ওই সময় দেখে যেন একজন মহিলা যেন কে যেন ডাক দিচ্ছেন, আমিরুল মুমিনিন আপনি আসুন, আপনি দেখুন আমার নবীর সাহাবীদেরকে নিয়ে আপনি জায়গায় ইমামতি করে নামাজ পড়িয়েছেন। আমার নবীর সাহাবীদের জন্য আমি একটা থালাতে করে খেজুর নিয়ে এসেছি, আমার নবীর সাহাবীদেরকে আপনি বেটে দেন। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি তো গোপাক হিসাবে এই খেজুরটাকে আপনি দিয়ে দেন। আলী বলছেন, আমি দেখলাম যেই মহিলাটাকে আমি স্বপ্নে দেখেছিলাম, ওই মহিলাটাই খেজুর নিয়ে এসেছে। জোরে বলো। আমি স্বপ্ন দেখলাম, এখন আমি হাকিকতে দেখতে আছি। হযরত আলী বলেন, খেজুর নিয়ে আসা গেল। আমিরুল মুমিনিন উমর ফারুক আজমের সম্মুখে দেওয়া গেল। আমিরুল মুমিনিনকে যেমন দেওয়া, ওই সময়তে জানো তিনি বলতে আছেন, আমি যখন বলা গেল, আমিরুল মুমিনিন বললেন, এ নবীর সাহাবীরাও, আমার কাছ থেকে তোমরা একটা একটা করে খেজুর নিয়ে যাও। একটা একটা করে খেজুর যখন দেওয়া গেল, আলী বলেন, আমি সব শেষে হাত বাড়ালাম, আমাকে একটা খেজুর দেওয়া গেল। আমি বললাম, ওগো আমিরুল মুমিনিন আপনার কাছে আমি আর একটা খেজুর চাই। জোরে বলো আমিরুল মুমিনিন আপনার কাছে আর একটা খেজুর আমি চাই। আলীর চোখ দিয়ে চটচট করে পানি ঝরে যায়, চোখ দিয়ে গড়গড় করে পানি গড়ে যায়। আমিরুল মুমিনিন তিনি বলতেছেন, আলী আল মুর্তজা তুমি কেমন করে একটা খেজুরের অধিকারী হতে পারো যেটা নবী তোমাকে দেয়নি, আমি কেমন করে দিতে পারি? জোরে বলো আমি তোমাকে কেমন করে দিতে পারি? এ আলী আমি তোমাকে দিতে পারবো না। আলী তোমার জন্য একটা খেজুরি হলো যথেষ্ট। তিনি বলছেন, ওগো আমিরুল মুমিনিন স্বপ্ন দেখলাম আমি নবীকে নামাজের মাধ্যমে। আর বলো বলো আমি স্বপ্ন আপনাকে দেখালাম, আপনাকে তো স্বপ্নের কথাটা আমি বলি নাই। আমিরুল মুমিনিন বলে, আলী যেই সময় তুমি স্বপ্নটা দেখো আমার নবী তোমাকে খেজুর দিতেছিল, আমি ওই সময় নবীর পিছে ছিলাম। জোরে বলো